সৈয়দা পাপিয়া যেটা বললেন যে একরকম ষড়যন্ত্র ইঙ্গিত তিনি দিলেন তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ, আপনি কিভাবে দেখছেন আসলে? না, ধন্যবাদ। আমি আসলে এখানে কয়েকটা ব্যাপার দেখছি। কয়েকটা ব্যাপারের এর মধ্যে একটা হচ্ছে কি, যে একটা জেনারেশনাল ডিভাইড হয়ে গেছে পলিটিশিয়ানদের মধ্যে, আমরা বা পলিটিক্যাল অ্যাক্টরদের মধ্যে। যে আমার মনে হয় যে যারা আমরা আমরা বলি না যে জেন এক্স, জেন ওয়াই, জেন জেড বা বুমার্স, আপনি যাই বলেন না কেন, যারা রাজনীতি করে আসছেন দীর্ঘদিন ধরে, তাদের কৃতিত্ব, তাদের যে অবদান, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা দীর্ঘ সময় ধরেই একটা দমন পীড়নের মধ্যে দিয়ে গেছেন, সেটার সাথে ফাইট করেছেন। কিন্তু যেই জিনিসটা গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা আমার মনে হয় বোঝা দরকার, যেটা মানে একজন শিক্ষক হিসেবে যখন আমি ক্লাসে যাই তখন আমাকেও বুঝতে হয় যে যেই জেনারেশনটা আসছে, যে জেনারেশনটা আন্দোলন করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় ছিল, তারা আসলে কি চাচ্ছে। এখন এই জায়গাতে আমার মনে হয় হচ্ছে গিয়ে পার্থক্যটা হয়ে যাচ্ছে, যে এখন এই জেনারেশনের যে পার্সপেক্টিভটা, মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, এই জেনারেশনের পার্সপেক্টিভ বোঝার চেষ্টাটা আমি এই যে আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের কাছ থেকে খুব সুস্পষ্ট আমি কোনো প্ল্যান দেখিনি বা কোনো পরিকল্পনা দেখিনি যে এই জেনারেশনটাকে আমি কিভাবে হচ্ছে গিয়ে বুঝতে পারি। কারণ এই জেনারেশনের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। দেখুন, আমরা যে এই জেনজিট যাদেরকে বলি, এনারা কোনো অথরিটিকে একদম যে মানে বাধ্যতামূলকভাবে ব্লাইন্ড অবিডিয়েন্স দিতে হবে, এটা তারা কখনো করেন না। এটা তাদের ডিএনএতে নেই, সোজা কথা। এবং এর একটা কারণ আছে, যে আপনি যদি দেখেন যে এই যে 2024-এর আন্দোলনে যারা ছিলেন, তাদের একটা বড় অংশ 2018-র যে সড়ক আন্দোলন সেটার সাথে জড়িত ছিলেন। সেইখানে কিন্তু তাদের খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, যে যার কথা তারা শুনেছেন একটা সময়, তিনি হচ্ছে গিয়ে প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন। আপনি যদি কোটার বিষয়টাও দেখেন, প্রতিশ্রুতির বরখেলাপ হয়েছে। তাহলে এই জেনারেশনটা যাদের দেখে এসেছে, তাদের কাছ থেকে তারা এই ইস্যুটাই পেয়েছে, এই রিয়াকশনটাই পেয়েছে, যে অথরিটিকে আমি নির্ভেজালভাবে আমি সম্মান করতে পারবো না। অথরিটির সম্মানটা আসবে হচ্ছে গিয়ে তার পারফরমেন্স থেকে। অথরিটির সেটা আসবে সে কী করছে, কোথায় ভূমিকা রাখছে সেখানে। আমার মনে হয় পলিটিক্যাল অ্যাক্টরের যে সত্য মিথ্যার আলাপে যখন যাচ্ছেন না, এই গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছেন। মানে আমি যখন বারবার এসে দাবি করি যে আমাকে সম্মান দেখাতে হবে কারণ আমি এই করেছি, এই জেনারেশনটা সেটার উপরে পুরোপুরি দাঁড়িয়ে নেই। তারা সেটাকে যেমন বিচার করে, একই সাথে তারা এটা বিচার করে। এই যে ব্যাপারটা আপনি যেটা বললেন, দুটি পয়েন্ট এখানে। একটি হচ্ছে আপনি বলছেন গণঅভ্যুত্থানে যে জেনারেশন করেছে, তো এখানে এই জেনারেশন বলাতে আমরা শুধু একটি জেনারেশনকেই গণঅভ্যুত্থানের ক্রেডিট দিয়ে দিচ্ছি কিনা, এই প্রশ্নটা আমার আসছে এখানে। কারণ আমরা তো গণঅভ্যুত্থানকে বলি ছাত্র জনতা, এটা আমরা বলছি, সেটা একটি কথা। আরেকটি আপনি যেটা বললেন যে জেনারেশন ক্রেডিট দিতে চাইছে না, তো এটা কেন দিতে চাইবে না, বা এই প্রবণতা কেন আসবে? মানে এই যে অথরিটি, সরি, আপনি বলেছেন যে অথরিটি দিতে চাইছেন, এটা কেন আসবে? দুটো জিনিস। এক, নাম্বার ওয়ান, যদি আপনি ছাত্র জনতা বলেন, আমি কিন্তু ছাত্র জনতাকে কোনো দলীয় পরিচয়ের মধ্যে রাখছি না, ঠিক আছে? এখানে এনসিপির ছাত্র আমি সেটা বলছি না। আমি এখানে যে ছাত্রের কথা বলছি, সেখানে ছাত্র দলের যে ছাত্র সেও ছিল, অন্যান্য যে রাজনৈতিক দলের যে ছাত্র তারাও ছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যে আন্দোলনের শুরুর জায়গাটা যখন আমরা দেখি, এটা তো কোটা বিরোধী আন্দোলন থেকে তো তারপরে এই জায়গাটাতে এসেছে। সে কোটা বিরোধী আন্দোলন থেকে সেটার যে ভূমিকার যে পরিবর্তন, এবং আমরা হচ্ছে গিয়ে আপনার যদি মনে থাকে যে জুলাই 15, 16, 17 যে সেটা দেখেছি, ততক্ষণ পর্যন্ত পুরো জিনিসটাই কিন্তু ছাত্রদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ছিল, রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল না। এগেইন, ছাত্র যখন আমি বলছি, এটার মধ্যে সব রাজনৈতিক দলে ছিল, কিন্তু এই ছাত্ররা, যে ছাত্র দলেরই হোক, শিবিরের ইস্যু থেকেই হোক, বা এখন যারা এনসিপিতে আছেন তারাই হোক, তারা একটা জেনারেশনকে প্রতিনিধিত্ব করেন। এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে বিএনপি বা অন্য জামাত যারা আছেন, তারা নিজেদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, তাদের যে আকাঙ্ক্ষা, সেটাকেও আসলে ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, আমার সেটা নিয়েও দ্বিধা আছে। কেন আমি এই কথাটা বলছি, আপনি একটা জিনিস দেখবেন যে এই যে নির্বাচন সংস্কার, এই আমরা যখন এই বাইনারিটাতে দাঁড় করিয়ে দিই, আপনি খেয়াল করে দেখবেন এই বাইনারিতে এই আন্দোলনের সহায়ক শক্তি যেই রাজনৈতিক দলগুলো, সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, তারা কেউই কিন্তু এটাকে বাইনারি হিসেবে দেখে না। তারা দুটারই হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতা যেটা আছে সেটাকে প্রয়োজন মনে করে। এইটা হচ্ছে গিয়ে আমার বক্তব্য। সো এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে, আমরা এই বাইনারিতে এসে আমি আপনার সেকেন্ড প্রশ্নটার উত্তর কি দিয়ে দিব? শেষ করেন। আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে কেন হচ্ছে গিয়ে তারা এই অথরিটি ফিগারকে সে করে না। দেখুন, প্রত্যেকটা জেনারেশন তার একটা সোশিও কালচারাল পার্সপেক্টিভ দ্বারা এফেক্টেড হয়। আমরা যাদেরকে এখন এই জেন এক্স বা জেন ওয়াই বা জেন জেড বলছি না কেন,
জেন এক্স বা জেন ওয়াই তার যে সোসাইটাল কালচারাল লেভেল সেটা দ্বারা এফেক্টেড হয়েছে। একইভাবে এই জেন জি তার সময়কার যে এই জেন জি প্রথমত তার পুরো বয়সকালের বা গ্রোথের সময় একটা অথরিটেরিয়ান ফিগারকে দেখেছে। এই জেন জি তার পুরো সময় দেখেছে একজন অথরিটেরিয়ান ফিগারের ডেভেলপমেন্টের গল্পটাকে বাস্তবায়ন করার চেষ্টা, এবং সে এই জিনিসটাকে ভেঙে পড়তে দেখেছে। তাহলে একজন অথরিটেরিয়ান ফিগার যে বিশ্বাস নিয়ে কনভিকশন নিয়ে যেটা বলেন সেটা যে সত্যি না, সেই বাস্তবতাটা কিন্তু এই জেন জি তার চোখের সামনে দেখেছে।